سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লাম। আজকে নির্বাচনী সভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি যত লোকের কাছে সংবাদ নিয়েছি, পটুয়াখালী 4 আসন, কলাপাড়া, খেপুপাড়া, রাঙ্গাবালি সহ আল মহিফুল, আল্লাহর রহমতে আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের ভাই হাত পাকা প্রতীকে আল্লাহর রহমতে বিজয় আল্লাহর রহমতে। একজন আমি পাই নাই নেগেটিভ, কেউ বলে নাই হতে পারবে না, এরকম কোনো শব্দই আমি শুনি নাই। আর এখানে আজকে আমি আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আমার মন বলছে আল্লাহর রহমতে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই সে 12 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয় হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমাদের মুস্তাফিজ ভাইয়ের টাকা পয়সা তেমন নাই, কথা ঠিক না বেঠিক? 2 বার উপজেলা চেয়ারম্যান এমপিও ছিল, কিন্তু টাকার দিক থেকে দুর্বল। কিন্তু একজন পাতি নেতা বস্তা বস্তা টাকা কোথার থেকে আসে এত আমরা জানি না, অতভাবে বলা লাগবে? হ্যাঁ, তাই যদি বলা নাই লাগে, যদি আপনাদের ভালো চান, দুনিয়া বা আখেরাতে শান্তি চান, তাইলে হাত পাকা প্রতীকে মুস্তাফিজ ভাইকে ভোট যদি দিয়ে আপনারা বিজয় করতে পারেন, উন্নয়নের কথা আমি অত বেশি বলবো না, তবে আপনাদের মুখে আল্লাহর নামে হাসি ফুটবে। কারণ আমি যতটুকু জেনেছি তার সম্পর্কে, ভালো মানুষ, দুর্নীতির সাথে কখনোই সে জড়িত ছিল না, কেউ বলতে পারে না। কারণ সে তো জনপ্রতিনিধি ছিল, সে তো আপনাদের নেতৃত্ব দিছে। যেই লোকটা আগে ভালো, সামনেও তার থেকে আশা করা যায় ভালো। কিন্তু যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ, ওরা সামনেও আমাদের সাথে চাঁদাবাজি, ধান্দাবাজি, জুলুমবাজি করবে। এই জন্য 2024 5ই আগস্ট এই দেশ যে অভ্যুত্থানের পরে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনছেন, ইসলামী আন্দোলন এমন একটা দল, মুস্তাফিজ ভাই সব কথা বলে গেছেন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় করেন, আমাদের প্রার্থীকে আল্লাহ যদি বিজয় করেন, আমি পরিষ্কারভাবে দার্থহীন কণ্ঠে আপনাদের কাছে বলতে পারি, যারা নিরপরাধ তারা বুক ফুলে স্বাধীনভাবে তাদের মাতৃভূমি, জন্মভূমি, তাদের মাটিতে তারা স্বাধীনভাবে চলতে পারবে। তাদের কাউকে মিথ্যা কেসের মাধ্যমে ভয় দেখিয়ে তাদেরকে আল্লাহর ফজলে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়ায়া থাকা, এটা প্রতিটা মুসলমানদের ইমানি দায়িত্ব। আর বাংলাদেশের ভিতরে এখন একটা বাক্সই আছে ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো হাত পাকা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স। সেই বাক্স হলো বাংলাদেশে একটা ইসলামের পক্ষের বাক্স। এখন অনেকে ইসলাম শুনলে ভয় পান, আসলে ইসলাম ভয়ের জিনিস না, ইসলাম আসলে শান্তির জন্য। আমি অত ইতিহাস বলবো না, তবে এতটুকু বলি, আমি একটু আগে আলোচনা রেখে এসেছি গলাচিপাতে, অনেক হিন্দু দাদুরা তারা ওই স্টেজে বক্তব্য রেখেছে এবং ওই স্টেজে তারা যোগদান করেছে। চরমনায় খবর নিয়ে দেখবেন, হিন্দুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতেছে। কারণ স্বাধীনতার যুদ্ধের ইতিহাস দেখতে দেখবেন, হিন্দুরা এসে আমাদের ওখানে নির্ভতে ছিল, ওখানে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ যখন বিএনপির তাণ্ডবে থাকতে পারে নাই, আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। আবার যখন বিএনপি থাকতে পারে নাই, তখন আমাদের বাড়িতে এসে তারা আশ্রয় নিয়েছিল। তো ইসলাম এমন এক নীতি আদর্শ, আমরা মানুষ একদল ক্ষমতায় গেলে আর এক দল পালায়, আর এক দল ক্ষমতায় এলে আর এক দল পালায়। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক বিজয় হলে আল্লাহর আমাদের কাউকে পালাতে হবে না। এই জন্য আমি বেশি লম্বা আলোচনা না করে
আপনাদের সকলকে বলবো, সময় কিন্তু বেশি নাই। আমরা রাত্র দিন রুটিন পরিবর্তন করি, আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে যাব, দাওয়াত পৌঁছাবো। আমাদের হাত পাকা প্রতীকের মুস্তাফিজ ভাইকে বিজয় করার জন্য আমরা কে কে ওয়াদাবদ্ধ হাত উঠাতে পারি? দেখি তো একটু, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, হাত উঠার আল্লাহ দেখুক। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে না। হাত পাকা প্রতীক আমি তার হাত উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আল্লাহ যেন বিজয় করে, ফুলের মালা তার গলায় পরাইয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ